আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ইউরোপের আ কয়েকটা দেশ নিয়ে কথা বলব, যেগুলোর বর্তমানে বাংলাদেশীদের জন্য ভিসার রেশিও খুবই ভালো। যেমন বর্তমানে রয়েছে আপনার রোমানিয়া। রোমানিয়া হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাইতে একটু টাইম লাগলেও এদেশের ভিসার রেশিও খুবই ভালো। রিজেকশন রেট একেবারে কম। আর হইছে আপনাদের গ্রিস। গ্রিস বর্তমানে কিন্তু বাংলাদেশীদের মানে খুব ভালো ভিসা দিচ্ছে গ্রিস। তো আ এখানে হইছে যে বিষয়টা, গ্রিসে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে। সিজনাল, নন সিজনাল। তারপর হইছে যেমন এই কাজগুলো হইলো আপনার ধরেন ফলের, যে আপনারা অনেক সময় ভিডিওতে দেখে থাকেন যে ফলের কিন্তু বাগান রয়েছে, বিভিন্ন স্ট্রবেরি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফল থাকে আরকি। তো এইসব বাগানে কাজ করা, তো স্যালারিও কিন্তু এগুলোর জন্য মাশাআল্লাহ ভালো স্যালারি। আপনার প্রায় ৯০০ থেকে ১,০০০ ইউরোর মধ্যে স্যালারি, বেসিক যারা লেবার আরকি, জেনারেল লেবার ওনাদের জন্য। আর হইছে রেস্টুরেন্টে কিন্তু এছাড়াও আরো অনেক ধরনের ভ্যাকেন্সি রয়েছে। হোটেলে আমাদের ভ্যাকেন্সি আছে কিছু, তারপর হচ্ছে রেস্টুরেন্টও আছে। তো এদের স্যালারি কিন্তু অনেকটা হাই, ১৪০০ থেকে ১৫০০ ইউরোর মতো স্যালারি। আর হচ্ছে রোমানিয়ায় কিন্তু আমরা বর্তমানে কাজ করতেছি কনস্ট্রাকশন ওয়ার্কার। তো যারা কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করেন, ওনাদের স্যালারি প্রায় আপনার হচ্ছে ৮৫০ থেকে ১,০০০-এর মতো, জেনারেল লেবার আর কি, সাধারণ একজন শ্রমিক। তো রোমানিয়া প্রসেসিং প্রায় তো ৬ থেকে ৭ মাস বা ৫ মাস এরকম লাগে। গ্রিস ৪ থেকে ৫ মাস, ৬ মাস এরকম লাগে। তো বর্তমানে মেইন কথা যেটা হয়েছে, যা মানে যেসব দেশে ভিসা রেশিও ভালো, ওইসব দেশে অ্যাপ্লিকেশন করাটা মানে খুবই একটা আহ, ধরেন ট্যালেন্টেড কাজ। যেমন হয়তো আপনার ফ্রান্সে কিন্তু এখন ভিসা হয় না, বা স্পেনে ভিসা হয় না। আপনি যদি ওইখানে যদি পারমিটের জন্য কাজ করেন বা অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা দিবে না। সবসময় খেয়াল করতে হবে যে দেশগুলো আপনাকে ভিসা দিচ্ছে, বা অনলি বাংলাদেশিদের জন্য কিন্তু সমস্যা, অন্যান্য দেশের জন্য কিন্তু সব দেশ এলিজেবল, সব দেশের ভিসা কিন্তু অন্যান্য যারা ন্যাশনালিটি আছে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, ফিলিপাইন, এদের কিন্তু যে কোনো দেশ চাইলে ওরা অ্যাপ্লাই করতে পারে, ভিসা দিয়ে যায়। বাংলাদেশ কিন্তু আপনার যে ভিজিটের জন্যও যদি করেন, সেক্ষেত্রে বিভিন্ন দেশ যদি ট্রাভেল করাও থাকে, তারপরেও কিন্তু রিজেকশন আসে। তো সেক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট আর কি ইউরোপ। তো আমি হয়তো আমাকে চিনবেন অনেকে হয়তো যারা কাতারে আছেন। আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি, ট্রাভেল, এটার নাম হলো ডব্লিউএমআইবিসি। অনেকে হয়তো যারা ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করতেছেন, যারা আমাদের অফিস ভিজিট করছেন, অনেকেই আমাকে চিনেন। তো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিত্য নতুন হয়তো ভ্যাকেন্সি বা আপডেট নিয়ে আসবো ইউরোপের বিষয়ে। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।